এখন যেটা সমস্যা হচ্ছে, দুটো সমস্যা। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সমস্যা হচ্ছে ইসলাম সম্পর্কে তারা সন্দিহান, যে ইসলামটা আসলে এই বর্তমান বিজ্ঞানের যুগে ইসলামটা আসলে কি আমাদের জন্য সলিউশন কিনা, এটা হচ্ছে এই বর্তমান সময়ের জন্য এটা একটা প্রশ্ন। মানে আমাদের এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এই সংশয়টা তৈরি হয়েছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে একদম শিরিক ইমানের জায়গায় এরা সংশয়বাদী হয়ে গেছে। আর আমাদের কওমি অঙ্গন যারা আছি আমরা, বা ওলামাদের বা ইসলামপন্থী, শুধু কওমি না, টোটাল যে ইসলামপন্থী যারা আমরা আছি, আমাদের ইসলামপন্থীদের মধ্যে সংশয়টা আল্লাহকে কেন্দ্র করে নয়। শিরিক ভার্সেস তৌহিদের প্রশ্নে আমরা সংশয়বাদী না, তবে আমরা সংশয়বাদী হলাম দ্বীন প্রতিষ্ঠা সহিহ মানহাজ কি হবে এই ক্ষেত্রে আমরা সবাই সংশয়বাদী। আমরা সবাই এটা দ্বীন কায়েমের প্রতিষ্ঠার পত্র ঠিক আছে, হিজরা ঠিক আছে, ঠিক আছে আয়াত ঠিক আছে, দাওয়া ঠিক আছে, জমা, কিন্তু 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 এই যে কিন্তুটা মুনাফিক, কিন্তু কৌশল, স্ট্র্যাটেজি, ট্যাকটিক, এই সবগুলো শব্দ হচ্ছে মুনাফিকের শব্দ। এগুলো আমি জানি আমার এই অডিয়েন্সের আপনাদের মধ্যে অর্ধেকের বেশি আমার অপরিচিত এখানে হয়তো বা সম্ভবত, এবং আপনারা সবাই আমার বক্তব্য গ্রহণ করবেন এটা আমি জানি এটা। হ্যাঁ, তো বক্তব্য গ্রহণ যদি না হয়ে থাকে, আপনার বক্তব্যের পরে প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেখানে আপনি প্রতিবাদ করবেন, সেখানে আপনি আপনার মতামতটাকে তুলে ধরবেন সেখানে। কিন্তু আমি আমার অবস্থানটাকে ক্লিয়ার করতে চাই, আমার এই অবস্থান, আমি বলছি না যে আপনি আমার এই অবস্থানটাকে গ্রহণ করেন, আমি আমার অবস্থানটাকে পরিষ্কার করতে চাই। আমার এই অবস্থান, আমি মনে করি সত্য প্রথমে পরাজিত থাকে, সত্য প্রথমে লাঞ্ছিত থাকে, সত্য প্রথমে অখ্যাত অপরিচিত থাকে, মানুষ সত্যের মধ্যে যাচাই করতে পারে না। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দ্বীনের বুঝ দিয়েছেন তারা সত্যকে টের পায়, তারা সেটাকে আঁকড়ে ধরে রাখে, এবং সেখানে তার আপন মানুষও একটা পর্যায়ে তার বিরুদ্ধ হয়ে যায়, তারপরে সেই সত্যকে আঁকড়ে ধরে, এবং সে একটা পর্যায়ে বিজয় হবে। সে এই বিজয়ের জন্য কিন্তু সে অপেক্ষা করে না, অপেক্ষা করে না বিজয়ের জন্য। বিজয় হওয়ার আগেও কিন্তু সে নিজেকে কি মনে করে, নিজের হক মনে করে। তা আমার ভাইয়েরা, এই মানসিক মোটিভেশনটা একটু আমাদের দরকার। সংশয়বাদ থেকে আমাদেরকে বের হতে হবে। আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলেদেরকে বলি, মেয়েদেরকে বলি, তারা যেন ইসলাম এবং শিরিকের প্রশ্নে যে সংশয়বাদ এটা ত্যাগ করতে বলি। আমরা এই আলাপটা ভিন্ন একটা আলাপ। তার চেয়ে বড় কঠিন আলাপটা হচ্ছে যারা আমরা ইসলামপন্থী, আমরাও এক প্রকার সংশয়বাদী হয়ে গেছি, যে দ্বীন বিজয়ের সঠিক কোনো পন্থা নির্ণয়ের ক্ষেত্রে আমরা আগাগোড়া বেদাতের মধ্যে ডুবে আছি। আমরা প্রত্যেকে বেদাতের মধ্যে ডুবে আছি, চাই সেটা বেদাতে হাসানা হোক, চাই সেটা বেদাতে সহিহ হোক। মুজাদ্দিদ আল ফাসাইল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবগুলো পড়েন, মুক্তবাদ আমি নাম ধরে বলছি, যেহেতু ওলামায়ে কেরাম আছেন এখানে অনেকেই, মুক্তবাদটা পড়ে দেখেন, ফার্সি ভাষায় পড়বেন আর ভালো করে বুঝবেন। এটা আরবিতে তর্জমা হয়েছে, উর্দুতে তর্জমা হয়েছে, বাংলায় পারফেক্ট কোনো তর্জমা হতেও পারে, আমি কিন্তু ফার্সিতে পড়েছি। আমি ওনার বক্তব্য পড়ে দেখেন কি লিখছে ওখানে। উনি শুধু বেদাতে সাইয়্যা, মিলাদ, কিয়াম ইত্যাদি ইত্যাদি শুধু এগুলোর বিরুদ্ধে না, উনি একদম প্রচলিত দ্বীন প্রতিষ্ঠার যে কাঠামো, উনি মাদ্রাসা নিয়ে পর্যন্ত কথা তুলছেন, তিনি খানকে নিয়ে তিনি প্রশ্ন করেছেন তিনি, যে কি হচ্ছে এগুলো দ্বারা। হ্যাঁ, তিনি বলেছেন মাসালান খাবে নিম রোজ, যে কোন একজন ব্যক্তি যদি দুপুর বেলায় যদি শুধু সুন্নতে নিয়ে যদি ঘুমায় একটু করে 5 মিনিট 10 মিনিট দুপুরের খাবার খাওয়ার পর, কাইরুল্লাহ সুন্নত বেহতার আছে। আজ ইহইয়া লাইয়ালে করোড়হা কোটি কোটি রাত্রি যদি সে জাগরণ থাকে খেলাফ সুন্নত, সেটা চেয়ে 10 মিনিট কে যদি সুন্নত মতো যদি কাইরুল্লাহ করে, সেটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সেটা সেখানে কিসের খানকার মাদ্রাসা ইয়ে দেখাবেন আপনি, কিসের আপনার বড় মুসাফির খানা দেখাবেন, বিশাল বিশাল তবলিগের বিশাল বিশাল আয়োজন কি দেখাবেন আপনি তার সামনে। উনি বলছেন রাসূলুল্লাহর সহিহ মানহাজের উপর ভিত্তি করে ডাইরেক্ট মুবাশশার সরাসরি রাসূলের আমল, এটা মিসওয়াক রাসূলের সরাসরি আমল, এটা লাখো মিছিলের চেয়ে একটা মিসওয়াক আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হাজার হাজার এই যে শাপলা চত্বরে আমরা সমাবেশ করেছি, এরকম বেদাতে হাজারের সমাবেশ থেকে একটা মিসওয়াক আল্লাহর কাছে অনেক পবিত্র। একটা মিসওয়াক যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ মানহাজ, একটা মিসওয়াক করে এটা যেমন রাসূলুল্লাহ ডাইরেক্ট সরিহ স্পষ্ট সুন্নাহ, ঠিক তদ্রূপ দ্বীন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ মিসওয়াকের মতোই কিছু কাজ রেখে গেছেন, এগুলো সুন্নাহ, ওটা তো আমাদের থাকতে হবে। আমরা যদি প্রাতিষ্ঠানিকতা, আনুষ্ঠানিকতা, এইভাবে যদি লৌকিকতার মধ্যে আমরা হারিয়ে যাই, এবং আমরা এগুলোকে বলছি যে এগুলো দ্বীন প্রতিষ্ঠার মাধ্যম, এগুলো ডাইরেক্ট দ্বীন আমরা বলি না, তাহবিল করে বলি যে এটা বেদাত হাসানা, তাহলে কিন্তু এটা আমার আত্মপ্রবঞ্চনার শিকার হবো আমরা। আমি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি তার রেফারেন্স আমি বলে দিয়েছি আপনাদেরকে, যে 1000 রাত কেউ যদি এরকম জাগরণ থাকে খেলাফ সুন্নাত, সেই 1000 রাতের জাগরণ আপনার 5 মিনিটের
ঘুমের তুলনায় কিছুই না আল্লাহর কাছে।